আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে আলুর ঘাঁটি। এই জন্য আমি এখানে নিয়েছি 5-6টা কাঁচামরিচ ফালি, 3টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি নিয়েছি, 4টা লবঙ্গ, 10টা গোলমরিচ, 3 টুকরা দারচিনি, 3টে সাদা এলাচ এবং একটা কালো এলাচ নিয়েছি, 2 টুকরা তেজপাতা। এখানে নিয়েছি আমি 3টা মাছের মাথা, আর এখানে আমি নিয়েছি আলু ম্যাশ করে। তো আমি এখন চুলায় যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি আমার কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচিগুলো। পেঁয়াজ রসুন কুচিগুলোকে আমি তেলের সাথে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমার মশলা রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে আমি হালকা করে এর সাথে ভেজে নেব। আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি তেলের সাথে সুন্দরভাবে ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লবণ। এগুলোকে আমি মশলা ভাতে সুন্দরভাবে কষে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মশলাটাকে নেড়ে ধরে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা পানি শুকিয়ে এসেছে, প্লাস মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমার ধুয়ে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে আমি এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য পরে আমি ঢাকনাটা একটু এখন মাছগুলোকে নেড়ে করে সুন্দরভাবে মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পেঁয়াজ। এই যে আমি নেড়ে চেড়ে মাছটাকে আবারও সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর। আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাছগুলোকে আমি একটু আস্তে করে ভেঙে ভেঙে দেবো। মশলা কষা নেওয়া হয়ে গিয়েছে নেড়ে চেড়ে। এখন পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ম্যাশ করে রাখা আলুগুলো কুচি আলুগুলো। আলুটা দিয়ে আমি
মশলার সাথে আবার সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠে আমার আলু ঘাটি বলক চলে এসেছে। এখন আমি সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে বসিয়ে নেব। এ পর্যায়ে একটু সাবধানে রাখতে হবে, আলু ঘাটিটা কিন্তু ফুটে হাত পায়ে এসে লাগতে পারে। একটু সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে, সাবধানে কষাতে হবে, হাতে কিন্তু ছিটে হয়ে আসতে পারে। আলু ঘাটিটা প্রায় অর্ধেক কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আলুটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি আরও 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি ঘাটিটাকে আবারও সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। হাত দিয়ে না বাবা, আমি আর কিছুটা লবণ, আর 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি প্রায় ঘাটিটা 10-15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আমার ঘাটিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এরকম আছে কন্ডেন্সিটা ঘাটির, একটু না পাতলা, একটু বেশি পাতলাও না বেশি ঘন না, উপরে মিডিয়াম আছে আমার ঘাটিটা। এখন আমি ঠান্ডা হয়ে গেলে এটা আরও জমে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে এখন আমি ঘাটিটাকে আবার সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নেব। ভাজা জিরাটা দিলে একটা ঘাটি থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার ঘাটিটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। তো আমার আলু ঘাটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।